আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে পটল চিংড়ি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন তাহলে দেখে নেই। প্রথমে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে আমি চিংড়ি মাছটা 2 মিনিটের মতো একটু ভেজে নেব। খুব সহজেই কিন্তু মজাদার সুস্বাদু এই রান্নাটা করে ফেলা যায়। দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। 1-1.5 মিনিটের মতো একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এবারে আমি অ্যাড করে দেব শুকনো উপকরণ। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এবারে খুব ভালোভাবে মশলাটা ভেজে নেব তেলের মধ্যে। মশলাটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। খুব ভালোভাবে মাছ এবং মশলাটা কষিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, সঙ্গে একটা আলুও দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি পটলগুলো দিয়ে দেব মশলার মধ্যে। খুব সহজেই কিন্তু এরকম তরতাজা ফ্রেশ পটল দিয়ে পটল চিংড়ি তৈরি করে ফেলুন। খুবই মজাদার হয় এই রেসিপিটি। এবারে আমি এই মশলার মধ্যে পটলটা 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তার আগে বলে রাখি, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আর অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পটলগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এতে করে পটলের যে একটা গন্ধ আছে, গন্ধটা চলে যায়। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পটল থেকে কিন্তু অনেকটাই পানি উঠেছে। এবারে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পর ফিরে আসছি। চলে আসলাম, দেখতেই পাচ্ছেন পটল থেকে যে পানিটা বের হয়েছে শুকিয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, পটলটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবারে আমি চুলার আঁচটা হাই হিটে দিয়ে বলক তুলে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক উঠে গেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো। এখানে আমি বড় সাইজের একটি টমেটো কেটে নিয়েছি, এরকম সাইজ করে। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। এবারে একটু টমেটোগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।
চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, পেঁয়াজ রসুন কুচি আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। এখন আমি একটি বাগার তৈরি করে নেব পটল চিংড়ির জন্য। বাগারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে রান্না করে রাখা পটল চিংড়ি দিয়ে দেব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কালো জিরে এবং রসুনের। দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ ফ্লেভারের জন্য। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে বাগারের সাথে পটল চিংড়িটা মিশিয়ে নেব। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, ঝোলটা আরেকটু শুকিয়ে আসা পর্যন্ত। চলে আসলাম কিছুক্ষণ পর। এখন দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে একটু আলতো হাতে ধনিয়া পাতাগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এই পটল চিংড়ি রেসিপিটি। অবশ্যই ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।